নীলাঞ্জনা পালানো মাত্রই এবার নিজেকে আত্মগোপনে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশ ছুটে আসা মাত্রই হসপিটালে কনস্টেবলদেরকে বকাঝকা করতে থাকে, বলতে থাকে যে তোমরা এতটা অসাবধানতা কী করে অবলম্বন করতে পারো, যেখানে কিন্তু তোমরা খুব ভালো করে জানো যে এরকম একটা দাগি আসামি নীলাঞ্জনা, ও বারবার করে এরকম অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে বলো তো? এই এতগুলো লোকের মাঝখান থেকে ও সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। অন্যদিকে স্রোত সার্থক রায়ের বৌমনি দাদাভাই এসে যখন হসপিটালে দেখতে পায় যে নীলাঞ্জনা পালিয়ে গিয়েছে, ঠিক সেই সময় রায়ের দাদাভাই চটে গিয়ে বলতে থাকে যে আপনারা কতটা অপদার্থ, আপনারা একবার ভেবে দেখেছেন? আপনারা তো পুলিশ নামে কলঙ্ক, নয়তো বা একটা দাগি আসামি এরকম করে চোখের সামনে দিয়ে পালিয়ে গেল, আর অমনি আপনার দিব্যি সেই আপনার কনস্টেবলরা চেয়ে চেয়ে দেখলো, এটা কী করে হতে পারে বলুন তো? অন্যদিকে পুলিশরা বলতে থাকে যে দেখুন কত দূরই বা উনি পালাবে, যে করে হোক না কেন ওনাকে আমরা ঠিক ধরে ফেলতে পারবো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে একদিকে আমার রায় দিদিভাইয়ের কোনো খোঁজ আপনারা এনে দিতে পারেননি, অন্যদিকে এখন যে অপরাধীকে আপনারা ধরতে পেরেছিলেন সেই অপরাধীকেও আপনারা হাতছাড়া করে ফেলেন। এখন আপনারা বলুন তো যে আপনারা কী করে আমার রায় দিদিভাইকে খুঁজে আমাদের কাছে এনে দিবেন? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন আমাদেরকে একটু সময় দিন, সব কিছু ভেবে চিনতে আমাদের একটু সময় লাগবে সব কিছু গুছিয়ে গেছে এই কেসে এগোনোর জন্য। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে আর কী বা এগোবেন বলুন তো? একজন আসামি পালিয়ে গেল, এখন আরেকজন আসামি যে কিনা হাজতে আছে সেও কোনো না কোনো কায়দা করে অবশ্যই সেখান থেকে পালানোর চেষ্টা করবে, তাকেও হাতছাড়া করে ফেলবেন। তারপরে দেখবেন যে আমাদের কাছে আর কিছুই থাকবে না, শুধুমাত্র রায়ের ওই শেষ স্মৃতিটুকু ছাড়া। অন্যদিকে নীলাঞ্জনা পালাবার সময় যখন রাইকে ডিসচার্জ করে হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল ঈশা এবং ওর বর মিলে গাড়িতে করে, ঠিক সেই সিগনালেই নীলাঞ্জনার চোখ যখন হঠাৎ করে রায়ের উপরে গিয়ে পড়ে, ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে আরে বাস, এখানে তো দেখতে পাচ্ছি যে না, যার জন্য এত আয়োজন করা হচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে এরকম আসামিদেরকে ধরপাক করানো হচ্ছে, আজকে তো সেই জীবিত অবস্থায় এখনও পর্যন্ত বেঁচে আছে, কিন্তু নিজেকে আত্মগোপনে রেখেছে শুধুমাত্র আমাকে শাস্তি দেওয়ার জন্য। রায় দিদিভাই, তুই যতই চালাকি করার চেষ্টা করিস না কেন, তুই বেঁচে আছিস আর তার সত্ত্বেও আমাকে জেল খেটে মরতে হবে, সেটা কী করে হতে পারে বলতো? এবার যখন তোর জীবিত থাকার একটা হদিশ আমার কাছে লেগেই গেল, তাহলে তো এবার যে করে হোক না কেন তোকে মরতে হবে, কারণ মৃত মানুষের জন্য শাস্তি পাওয়াটা আমার মনে হয় বেশি কমফোর্টেবল হবে আমার জন্য। নয়তো বা আমি কী করি বা এই জিনিসটা নিয়ে নিশ্চয়তা হবো যে যে মানুষটা কেন মরেইনি তার জন্য আমাকে শাস্তি পেতে হলো, অযথা শাস্তি মাথা পেতে নিতে অন্তত আর যে হোক না কেন আমি রাজি না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকি যে তাহলে তো বাস এবার যে করেই হোক না কেন রায় দিদিভাইয়ের গন্তব্যই হবে আমার শেষ ঠিকানা, রায় দিদিভাই যেখানে যাবে সেখানেই আমি যাব, কিন্তু সঙ্গে ওর কি ওরা আর রায় দিদিভাইয়ের মাথায় এরকম পট্টি বেঁধে রেখেছে কেন? রায় দিদিভাইকে কোনো মতো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও হ্যাঁ, বাবুল গুন্ডারা তো বলেছিল যে রায় দিদিভাইয়ের নাকি গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়েছিল, ওর নাকি অনেকটা রক্তক্ষরণ হয়েছিল, হয়তো বা সেখান থেকেই কুড়িয়ে নিয়ে এই দুই মহিলা এবং ভদ্রলোক হয়তো বা ওর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছে, সেখান থেকে সুস্থ করে নিয়ে হয়তো বা ওকে আজকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখানেই বরঞ্চ এবার আমি গিয়ে উঠবো এবং যে করেই হোক না কেন সেখানে মাটি কামড়ে হলেও আমাকে থাকতে হবে, অন্তত রায় দিদিভাই যতদিন পর্যন্ত না ওকে আমি শেষ করতে পারছি, কারণ রায় দিদিভাইয়ের মৃত্যু নিশ্চিত হওয়া মাত্র এবার তারপরেই আমি সেখান থেকে পালাবো, নিজেকে আত্মগোপনে রেখে দেবো যাতে আমার অবধি পুলিশ না পৌঁছতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।